অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ ইতিমধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসেই এক অনন্য ব্যাটিং মহোৎসবে পরিণত হয়েছে। ৫ ম্যাচের এই সিরিজে ব্যাটারদের এমন আধিপত্য দেখা গেছে যা টেস্ট ক্রিকেটের শত বছরের ইতিহাসেও বিরল। এরই মধ্যে ৩২ বছর পর টেস্টে কোনো দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ সংখ্যক 50+ ইনিংসের তালিকায় এবার দ্বিতীয়বারের মতো ছুঁয়ে ফেলা হয়েছে ৫০-এর মাইলফলক, যেখানে রয়েছে ২১টি শতরান এবং ২৯টি অর্ধশতক। এর আগে কেবলমাত্র ১৯৯৩ সালের অ্যাশেজে এমন কীর্তি দেখা গিয়েছিল। অথচ এবারের অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে মাত্র ৫ ম্যাচেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত ও ইংল্যান্ড। আর ৩২ বছর আগে যেখানে ১৩ সেঞ্চুরি আর ৩৭টি 50-র দেখা মিলেছিল, এবার সেখানে সবচেয়ে বেশি ২১ সেঞ্চুরির দেখা মিলেছে ভারত ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে। এই সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাটারদের ব্যতিক্রমী পারফরমেন্স দেখা গেছে। একাধিক ইনিংসে দেখা গেছে অনবদ্য ধৈর্য, চোখ ধাঁধানো স্ট্রোক প্লে এবং নিখুঁত কন্ট্রোল। বিশেষ করে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ছিলেন অত্যন্ত ধারাবাহিক, যিনি একাই করেছেন ৬টি 50+ ইনিংস। তার ঠিক পেছনে আছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ, যিনি করেছেন ৫ বার। এই দুজনের ধারাবাহিকতা পুরো সিরিজের ব্যাটিং প্রতিচ্ছবি হয়ে উঠেছে। তবে শুধু এই দুইজনই নয়, ৪ বার করে 50+ ইনিংস খেলেছেন আরও ৬ জন ব্যাটার, যারা হলেন শুভমান গিল, জো রুট, লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, বেন ডাকেট ও ইয়াশস্বী জয়সওয়াল। একজন আবার নিজেদের ইনিংস গড়েছেন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে, কখনো রান তাড়ায়, কখনো রানের পাহাড় গড়ার পথে। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি ও তরুণ জেমি স্মিথও ৩ বার করে 50+ করে অবদান রেখেছেন। এছাড়া ওলি পোপ ও ওয়াশিংটন সুন্দর ২ বার করে খেলেছেন 50+ ইনিংস। তাদের মাঝে একজন মূল ব্যাটার, আরেকজন অলরাউন্ডার হিসেবে টিম কম্বিনেশনে পূরণ করেছেন দারুণভাবে। এছাড়া আকাশদীপ, কার্স, করুণ নায়ার, সাই সুদর্শন এবং বেন স্টোকসরা অন্তত একটি করে 50+ ইনিংস খেলেছেন। অর্থাৎ পুরো সিরিজ জুড়ে প্রতিটি দলে প্রায় সব ব্যাটারের কাছ থেকেই বড় ইনিংস এসেছে, যা একদিকে বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন, অন্যদিকে দর্শকদের জন্য এক পরম উপভোগ্য উপহার। এই পরিসংখ্যানগুলো ব্যাটারদের শ্রেষ্ঠত্বই শুধু তুলে ধরে না, বরং সিরিজটিকে করেছে অসাধারণভাবে স্মরণীয়। যে টেস্ট ক্রিকেট মাঝে মাঝে ধীরগতির কিংবা উৎসাহহীন বলে সমালোচিত হয়, সেই টেস্টটি আবার প্রমাণ করল সঠিক কন্ডিশন, প্রতিদ্বন্দ্বী দল ও ভালো পিচ থাকলে ব্যাট বলের লড়াইও হতে পারে পরম রোমাঞ্চকর। এই ২০২৫ সালের অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ নামের মতোই কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে নিয়েছে এক নতুন ব্যাটিং রূপকথা, যেখানে প্রতিটি ইনিংস যেন একটি গল্প আর পুরো সিরিজ যেন এক ক্লাসিক উপন্যাসের মতো। নিঃসন্দেহে ভবিষ্যতে এই সিরিজকে টেস্ট ক্রিকেটের ব্যাটিং পারফরমেন্সের এক সোনালী অধ্যায় হিসেবেই বিবেচনা করা হবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।